এই দেখো, এখানে আমি একজন মাকে ফলো করলাম এই বাড়িতে। এটা হচ্ছে মায়ের বাড়ি। কোথায় গেল? ওই যে। ও মা, কোথায় যাচ্ছ তুমি? হ্যাঁ, দেখো এই মায়ের অবস্থা দেখো। এই মা কি পড়েছে দেখো, একটা গামছা আর একটা সায়া। আহা, এই নাও, এই নাও, এই শাড়িটা নাও তুমি, বাহাতেই দিলাম তোমাকে, ঠিক আছে? এই শাড়িটা পরবে তুমি। দেখো এই মা একটা গামছা পরে, একটা সায়া পরে। ক্যামেরাটাও আমি দেখাতে পারছি না তোমাদেরকে কি অবস্থা। তো চলো, গুড মর্নিং, শুভ সকাল আপনজন। তোমাদেরকে সঙ্গে নিয়ে চলে এসেছি আদিবাসী গ্রামে। এই গ্রামে যদি তোমরা কখনো আসো, আমার সঙ্গে যদি কন্ট্যাক্ট হয়, যদি মানুষের কথা তোমরা ভাবো যে মানুষের জন্য কিছু করতে হবে, তো প্লিজ আমার সঙ্গে কন্ট্যাক্টও করতে পারো। আমি তোমাদেরকে সঙ্গে নিয়ে এই গ্রামে আসতে পারি। আর তোমরা ক্যামেরাতে যেটা দেখছো সেটা কিন্তু মিথ্যা না। ওই যে মায়ের অবস্থাটা দেখো। তুমি খুশি হলে? খুশি হলে? দেখো একটা গামছা নিয়ে, দেখো ভাবা যায়। চলো আপনজন, আরো শাড়ি আছে, আরো জামা প্যান্ট আছে, সেগুলোকে সব আমাকে দিতে হবে। তো আপনজন সঙ্গে থেকো। তুমি তুমি হচ্ছে আমার ক্ষমতা। এক হচ্ছে বড় মা, আর এক হচ্ছে তুমি। তো চলো। এই দেখো, এই মায়ের সঙ্গে বসে বসে গল্প করছি। এই মা নিজের মেয়েকে নিয়ে এই বাড়িতে থাকে। তো যাই হোক, আপনজনের চোখে এসছে এই মা। দেখি তোমার চোখগুলো, দেখি মা, এই জল ঠল ঠল করছে। তোমার কি মন খারাপ? হ্যাঁ, লজ্জা পেয়ে গেছে গো। যাই হোক, এই যে এই এক বাড়ি, এটা হচ্ছে মাটির বাড়ি, এটা মায়ের ঘর। আহা, কোন দিকে খোলে দরজা? এই যে এই দরজাটা ভেঙে গেছে গো। তো যাই হোক, এই যে এই মায়ের জন্য এসছে ঝা চকচকে একটা শাড়ি। ও মা, এই নাও, এই শাড়িটা তুমি নাও। জানলে তোমার মেয়ে দিল সেই কলকাতা থেকে, ভালো হয়েছে? হ্যাঁ, দেখেই যাচ্ছে গো, ভালো হয়েছে? পরবে তো? হ্যাঁ, এইগুলো এগুলো আরো শাড়ি আছে মা। তুমি এই শাড়িটা নাও। হ্যাঁ, তোমার মেয়ে দিল, ঠিক আছে? এই শাড়িগুলো তোমার জন্য নয়, তুমি যেহেতু বয়স্ক মা। হ্যাঁ। ও বাচ্চা, কি করছো গো তুমি? বসে আছো? ভালো হয়েছে তো? বেশ, পড়ো। তো চলো আবার নেক্সট বাড়িতে চলে যাব। এটা হচ্ছে মায়ের বাড়ি। মাকে একটা শাড়ি কলকাতা থেকে আমার দিদি দিল। দিদি, একদম তোমার জিনিস নিয়ে বেরিয়ে পড়েছি। চলো।
চলো আপনজন, এখন তোমাদেরকে সঙ্গে নিয়ে ক্রিসের বাড়িতে দাঁড়িয়ে আছি। এই যে এটা ক্রিসের দাদু পান্তা ভাত খাচ্ছিল, এই যে এটা ক্রিসের মা, আর আমার কাছে আছে ক্রিস। ক্রিস হচ্ছে সেই ক্রিস না আমরা যাকে ফিল্মে দেখেছি, এই বিল্ডিং থেকে ওই বিল্ডিং, এই দেশ থেকে ওই দেশ। এই ক্রিস কিন্তু সে ক্রিস না। এই ক্রিসকে যেখানে শয়ে দেবে ক্রিস সেখানেই শুয়ে থাকবে। ক্রিসের চলাহাঁটা ক্ষমতা নেই। ওই বোন, এইটা হচ্ছে তোমার ক্রিসের মা। আর আজকে আমি ক্রিসের জন্য কিছু নিয়ে আসতে পারিনি, তো ক্রিসের মায়ের জন্য একটা শাড়ি দিদিভাই দিল। এই না বোন, এই শাড়িটা এটা কলকাতা থেকে দিদিভাই দিয়েছে। কিছু বলবে দিদিভাইকে? আমি তোকে এটাই বলতে চাই, ধন্যবাদ দেওয়ার জন্য। ধন্যবাদ। দেখো দিদিভাই তোমাকে ধন্যবাদ জানাচ্ছে। যদি তুমি আমার ভিডিওটা দেখো তো যাই হোক, আমি তোমাকে ছোট হলেও আশীর্বাদ করছি। ভিক্ষা নেওয়া যেমন পাপ না, ভিক্ষা দেওয়াটা সব থেকে বড় পুণ্য, জানো তো। আর এই যে শাড়িটা নিল এই বোন, আনন্দভাবে কত সুন্দরভাবে নিল, তোমাকে ধন্যবাদ জানালো, তাই না? তো চলো আপনজন, বেশি কথা বলবো না, আরো কাজ আমাকে করতে হবে। এই দেখো অনেক কিছু আসে এর মধ্যে, তো আমি সবাইকে দিয়ে থিয়ে তারপরে বাড়ি ফিরবো। অনেকটা সময় আমার লাগবে। বেশ বাবা, আসি গো। জানলে কি খেলে কি তুমি? ভাত খেলে, গরম ভাত। বেশ ও বেটা, তাহলে আসি। হ্যাঁ, যাই হোক, আমি ক্রিসের জন্য কিছু আনতে পারিনি, তো আমার আপনজন তো ঠিক, আমি আবার আসবো। চলো আসিব না। চলো চলে এসছি পরের বাড়ি। ও বোন, কি নাম গো তোমাদের? তোমাদের বাবা মা কই? ঘরে? বাবা মাকে ডেকে দাও দেখি। আপনজন, নেক্সট বাড়িতে আমি চলে এসছি। আমি কিন্তু জেনে বুঝি এখানে এসছি, তো কি কারণের জন্য এসছি, কেন এসছি তোমাদেরকে আমি বলছি। তার আগে এদের মুখ থেকেই তোমরা শুনে নাও। তোমার নাম বলো বোন? শ্রাবন্তী হেমব্রম। শ্রাবন্তী হেমব্রম। তুমি মা? হ্যাঁ আমি। ইনি মা। তোমার নাম বোন? মোনালিসা হেমব্রম। মোনালিসা হেমব্রম। মোনালিসা হেমব্রম। ওকে। পড়াশোনা করো? কোন ক্লাসে পড়ো গো? ক্লাস 12। ক্লাস 12। দেখো ক্লাস 12-এ কিন্তু এই বোন, আমার নিজের বোন যাকে বলে, পড়াশুনো করছে। তুমি? ক্লাস 8 পড়ি। ক্লাস 8-এ পড়ো, ঠিক আছে। বেশ বোন। তো আমার আপনজন পড়াশুনো কিন্তু এখনো মরে যায়নি। এই যে এই বোন মাঠে ঘাটে কাজ করে, এর বর ইনি, এরা দুজন মিলে কিন্তু মাঠে ঘাটে কাজ করে এই যে মেয়ে দুটোকে তিল তিল করে তৈরি করছে ভবিষ্যতের জন্য। আর এই বাড়িতে, এই যে এই ভাঙা বাড়িতে, এই যে এই বোন 12-এ পড়াশুনো করছে, আমি এই বোনকে সেলুট জানাই, প্রণাম জানাই, যে না বোন তুমি এগিয়ে যাও, আমি তোমাকে হেল্প করব। তো দেখো বোন, এখানে কিছু জামা আছে জানলে, পুরনো, বাট তোমাদের ব্যবহার করা যাবে, ঠিক আছে বোন? তো আমি বড় মুখ করে তোমাদের কাছে নিয়ে এসেছি, তোমরা কি নেবে? বলো, নেবে? নিশ্চয়ই নেবে। তো বোন, এখানে যে জামাগুলো আছে এই জামাগুলো তোমরা নাও, বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো বোন? তোমাকে প্রণাম জানাই গো। এই গরিব ঘরে মানুষ হয়ে, হ্যাঁ, দিন আনা দিন খাওয়া, তুমি যে 12-এ এই মেয়েটাকে পড়াশুনো করাচ্ছ, তোমাকে সেলুট জানাই বোন, সেলুট জানাই। পড়াশুনো করো মন দিয়ে, হ্যাঁ। দেখো যাই হোক আপনজন, এই যে এখানে যা জামা আছে দেখো, দেখো দেখো দেখো, দেখো যেটা হবে, দেখো 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 গো বোন, দেখো যেটা হবে নাও। এরকম ভালো ভালো জামা ঈদের গায়ে কিন্তু হয়ে যাবে। দেখো, হ্যাঁ, খুব খুশি হলাম আমি, খুব খুশি হলাম আপনজন, খুব খুশি হলাম। স্কুলে যেতে পারবে এই জামাগুলো পরে। দেখো দেখো না,
এটা দেখো, এটা দেখো, এটা একটা আছে, দেখো এটা একটা আছে, দেখো এটা একটা আছে। এটা নতুন জানলে, এই যে হবে তো তোমার গায়ে? হ্যাঁ নাও নাও, যেটা পছন্দ হবে নাও, নাও ভালো করে করে দেখে দেখে নাও, জানলে? তুমি নেবে? এর গায়েও দেখো না, এদিকে দাঁড়াও, এদিকে দাঁড়াও, এদিকে দাঁড়াও। দেখো কত খুশি করে, কত আনন্দ ভাবে নিচ্ছে। তো যারা আমার ভিডিওটা দেখছো, তোমাদের বাড়িতে পুরনো ঝুরনো মানুষের ব্যবহার কোনো কিছু যদি থাকে, এই আপনজনের সঙ্গে কন্ট্যাক্ট করো, এই ভাইয়ের সঙ্গে কন্ট্যাক্ট করো, তোমার এই সন্তানের সঙ্গে কন্ট্যাক্ট করো। আমার নাম হচ্ছে আপনজন বাহাদুর। আমার ফোন নাম্বার হচ্ছে 7384117271, 7384117271। এই নাম্বারে কল করলে এই ছেলে তোমার ফোন তুলে কথা বলবে তোমার সঙ্গে। ফেলে দিও না মা, পুরনো ঝুরনো যা আছে আমার সঙ্গে যোগাযোগ করবে। আমি এই যে দূরে গ্রামে গিয়ে যেমন ভাবে দিচ্ছি, এরকম ভাবে কিন্তু দিয়ে দেবো। এই যে এই মেয়েটা হাড়ি পেতে এসে দেখছিল, এই মেয়েটাকেও হ্যাঁ দেখো দেখো দেখো। আর বোন, বোন গো, এ নাও এই শাড়িটা তোমার, ঠিক আছে? তুমি পরবে এই শাড়িটা। হ্যাঁ, কি সব বলছে গো, খুশি তোমরা? হ্যাঁ খুশি তো? বেশ পড়বে, হ্যাঁ পড়ে স্কুলে যাবে, কলেজে যাবে। হ্যাঁ বাবু, আমি আসি। আর এই যে এই বোন, ও বোন, তোমার বাচ্চা হবে নাকি? সেই থেকে এসে এসে দেখছে গো। এ নাও তুমি একটা শাড়ি নাও গো, জানলে এইটা ভালো, এই শাড়িটা নাও, বুঝতে পেরেছ? তোমার ছেলে হোক মেয়ে হোক, তোমার মামা দিল, জানলে? চলো ভালো থাকো, বেশ আসি, ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো, জানলে বোন? আসি, চলো। তুমি পড়াশোনা করো, বেশ স্কুলে যাও, একসঙ্গেই যাও। দেখো, হ্যাঁ যাই হোক পড়াশোনা করো, বেশ আসি, চলো বোন, আসি গো। চলো, খুব খুশি আছি। ওমা, শরীর কবে থেকে খারাপ হলো? 2-3 মাস। এই হাতটা কি একবারে তুলতে পারছো না? তুলতে পারছো না, বেশ কেঁদো না, কেঁদো না, কাঁদছে গো, কেন না? এই দেখো, কাঁদো না, তুমি কাঁদছো কেন? কাঁদতে নেই। এই দেখো, তোমার মেয়ে দিল এই শাড়িটা, তুমি পরবে, জানলে? তুমি পরবে এই শাড়িটা, তুমি না পরতে পারলে কাউকে বলবে যে না আমাকে পরিয়ে দাও। হ্যাঁ, ও মা, এই নাও, তুমিও নাও এই শাড়িটা, ঠিক আছে? খুশি? রানীদি কোথায় গেল? রানীদি, ওই যে রানীদি। তো রানীদি তোমার মেয়ে? তোমার বিটি? তো রানীদি বলতে যে মেয়েটা রয়েছে, ইনারি মেয়ে। তো এই যে ভাঙা ঘর দেখছো তো, এই ভাঙা ঘর থেকে কিন্তু ন্যাশনাল খেলেছে। কিসে ন্যাশনাল খেলেছে জানো? খো খো আর কাবাডি। মানে সবাইকে হারিয়ে দিয়ে ন্যাশনালে চলে গেছিল। আমরা খবরের কাগজেও দেখেছি, নিউজও দেখেছি। রানী কি টাইটেল জানো? সরেন, রানী সরেন। তো যাই হোক, চলো তুমি ভালো হয়ে যাবে। হ্যাঁ, ভালো হয়ে যাবে। এই শাড়িটা পরবে, হাসি দেখো মায়ের কত সুন্দর, পরবে না? হ্যাঁ পরো, তোমার মেয়ে দিল কলকাতা থেকে এই শাড়িটা, জানলে? চলো আসি। এটা দেখো, হ্যাঁ কোনটা হবে গো? তোমার বেটার জন্য এটা হবে না? হবে, হবে এটা তোমার, হবে এটা তোমার দিদিকে দেবে? বেশ না, দিদিকে দেবে। এই প্যান্টটাও নাও। চলো
বেশ আসি বাচ্চা বাড়ি ঘাম বেরিয়ে গেল গো সে বেরোক গো অসুবিধা নেই মা আসি গো টাটা চলো আমি বাড়ি থেকে যে জিনিসগুলো নিয়ে এসেছি তার থেকেই একটা শাড়ি বেঁচেছিল তো এ নাও এই শাড়িটা তুমি নাও তো আমি আবারও বলছি আমার আপনজনের কাছে যদি পুরনো ঝুরনো কোনো কিছু মানুষের ব্যবহার যদি তোমাদের থাকে বাড়িতে পড়ে ফেলে দিও না এই ভাইয়ের সঙ্গে কন্ট্যাক্ট করো তাই না তো যাই হোক এই ছিল আমার আজকে ভিডিও আমি আজকে বাচ্চাদের জন্য কোনো কিছু আনতে পারলাম না সেরকম তো যাই হোক চলো পরের ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে গো আমি বাহাদুর আপনজন সেই শান্তিনিকেতনের চেনা জানা তোমাদের ছেলে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো পরে নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে এখন যাব বাড়ি কি মা বলবে তো শাড়িটা চলো রাখি